তীব্র শক্তি সঞ্চয় করে উপকূলের দিকে ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় মোন্থা। মঙ্গলবার সকালেই তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এটি। রাতের মধ্যে আছড়ে পড়বে উপকূলে। এই ঘূর্ণিঝড়টি সরাসরি তাণ্ডব চালাবে ভারতের অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া ও কালিঙ্গাপত্তমের মধ্যবর্তী উপকূলীয় অঞ্চলে। এর মধ্যেই উপকূলীয় জেলায় শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। ১৯ জেলায় জারি হয়েছে লাল সতর্কতা। বর্তমানে অন্ধ্রপ্রদেশের মাছিলিপত্তনম থেকে ১৯০ কিলোমিটার দক্ষিণ পূর্বে, কাকিনাড়া থেকে ২৭০ কিলোমিটার দক্ষিণ পূর্বে আর বিশাখাপত্তনম থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। এটি ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে এগিয়ে যাচ্ছে স্থলভাগের দিকে। উপকূলে আঘাত হানার সময় এর বাতাসের গতি থাকবে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার। এছাড়া দমকা হাওয়ার গতি ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগর উপকূল ঘেঁষে থাকা রাজ্য অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও ওড়িশায় এরই মধ্যে জারি হয়েছে সতর্কতা। তামিলনাড়ু উপকূলে ফুঁসে উঠেছে আবহাওয়া পরিস্থিতি। চলছে তুমুল ঝড় বৃষ্টি। চেন্নাই সহ বেশ কয়েকটি জেলায় ভারী বর্ষণের সতর্কতা জারি হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে ফ্লাইট সূচিতেও আসছে পরিবর্তন। এই পরিস্থিতিতে সব স্কুল বন্ধ ঘোষণা করেছে অন্ধ্রপ্রদেশ সরকার। উপকূলীয় জনগণকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। বাতিল করা হয়েছে ৩২টি ট্রেনের শিডিউল। বলা হচ্ছে মোন্থা আছড়ে পড়ার সাথে সাথে টানা ১২ ঘণ্টা ধরে এটি উপকূলীয় বিভিন্ন এলাকায় চালাবে ধ্বংসযজ্ঞ। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। ৮টি জেলায় ১২৮টি দুর্যোগ মোকাবিলা দল মোতায়েন করেছে ওড়িশা সরকার। তবে বাংলাদেশে এর কতটুকু প্রভাব পড়বে সেটি নির্ভর করছে ঘূর্ণিঝড়টি আঘাত হানার পর সমতলে উঠে এলে এর শক্তি কতটা থাকে তার উপর। এটি স্থলভাগে উঠে আসার পর দুর্বল হয়ে ভারতের বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে ধেয়ে আসতে পারে বাংলাদেশের দিকেও। এর প্রভাবে মঙ্গলবার থেকেই বিভিন্ন স্থানে তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলের রাজশাহী, রংপুর বিভাগ ও দক্ষিণের খুলনা বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। চলতি মাসের শেষ দিন পর্যন্ত চলবে অবিরাম বর্ষণ। রাজধানী ঢাকা সহ আশপাশের অঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ঘূর্ণিঝড় মোন্থা সতর্কতায় বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা বন্দরগুলোকেও ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। জোহরা চৌধুরী সেতু, ৭১।